ওকে, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। একটা শব্দ, সেই শব্দটা হচ্ছে সমস্যা। ঠিক আছে, তো এবার যদি এইভাবে বলি যে সমস্যা সমস্যা সমস্যা, আচ্ছা তাহলে এটার বিপরীতে কি বলা যায়? গেস করতে পারতেছেন কেউ? হয়তো পারতেছেন। সেটা হইতেছে সমাধান সমাধান। হ্যাঁ, সমাধান। ওকে, তেমনই আজকে একটা সমস্যা নিয়ে হাজির হয়ে গেলাম, যেটা অনেক সময় আমাদের হয়তো দেখা যায় কম্পিউটারে বা পিসিতে, যেটা বলি না কেন, আমরা দেখে থাকবো যে আমাদের কম্পিউটার মাঝে মধ্যে অটো আপডেট নেয়। ঠিক আছে, সাপোজ আপনি মনে ইচ্ছা করলে একটু কম্পিউটার ওপেন করবেন, দেখবেন অটো আপডেট নিতেছে তো নিতেছে, এটা অনেক সময় দেখা যায় সারাদিন নিতেছে, এরকম একটা অবস্থা। কিছু কিছু সময় তো দেখা যায় যে এই অটো আপডেটের কারণে কয়েকটা ফাইলও মিসিং হয়ে যায়, পরে দেখা যায় যে আবার উইন্ডোজ দেওয়া লাগে। ওকে, আজকে কথা না পারে তাহলে আমি দেখি যে কিভাবে আমরা এই অটো আপডেটটা খুব সহজেই অফ করব। ঠিক আছে, ওকে, সবাই আমরা একটু দেখি। তাহলে আমাদের প্রথমে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমাদের মাই কম্পিউটারে যে বারটা আছে সেখান থেকে আমাদের ম্যানেজ অপশনে যেতে হবে। ঠিক আছে, এখানে আমার ম্যাক্সিমাম ফাংশনাল কাজগুলো এই ম্যানেজের মধ্যে থাকে। তো সবার তো প্রথম কাজ হইতেছে আমাদের যদি ম্যানেজ বারটা চলে আসে, ঠিক আছে, তাহলে আমাদের প্রথম কাজ হচ্ছে সার্ভিস অ্যান্ড অ্যাপ্লিকেশন যে অবশ্যই অপশনটা আছে সেখানে চলে যাব। দেন সেখান থেকে সার্ভিস। ওকে, সার্ভিস আসার পর দেখবেন অনেক কিছু সার্ভিস আপনার সামনে চলে আসবে। তো আপনার প্রথম কাজ হইতেছে সে উইন্ডোজ আপডেট শব্দটা খুঁজে বের করা। তো আমাদের যে স্ক্রোলটা আছে সেটার মাধ্যমে আমরা একটু নিচে যাই। ঠিক আছে, উইন্ডোজ আপডেট নামে একটা শব্দ আছে এখানে, এটা আমরা জাস্ট খুঁজে বের করব। সেটা হচ্ছে উইন্ডোজ আপডেট। দেখেন, উইন্ডোজ আপডেট আমরা যদি এখানে ক্লিক করি, ডাবল ক্লিক করলে একটা অপশন আসবে। ঠিক আছে, ওখানে দেখবেন মেবি আপনার একটা অটোমেটিক বা ম্যানুয়াল বা এরকম কিছু একটা দেওয়া আছে, অটোমেটিক ডেলিভারি স্টার্ট বা অটোমেটিক ম্যানুয়াল, এরকম কিছু একটা দেওয়া আছে, তিনটার একটা। তো আপনার প্রথম কাজ হইতেছে এটাকে জাস্ট ডিসেবল করে দিবেন। ঠিক আছে, দেন অ্যাপ্লাই করে দেন। ওকে, একদম আপনি একদম অটো আপডেট থেকে আপনি মুক্ত হয়ে গেলেন। ঠিক আছে, আপনার কম্পিউটার কখনো এইভাবে অটো আপডেট যাবে না। যেহেতু আমাদের পাইরেসি যুক্ত উইন্ডোজ আমরা ইউজ করে থাকি, এটা একটা প্রবলেম হইতে পারে অটো আপডেটের কারণে। সো আমরা চেষ্টা করব অটো আপডেটটা রিমুভ ডিসেবল করে দিয়ে এই সমস্যাটার সমাধান করা। ঠিক আছে, ওকে বন্ধুরা, আজকে এই পর্যন্তই থাক। সবাই ভালো থাকেন। আহ, যদি ভিডিওটা আপনার কোনো কাজে এসে থাকে বা নতুন কোনো ভিডিও বা নতুন কোনো সমস্যার সমাধান যদি আপনারা চান, সেটা আপনারা কমেন্টে জানাতে পারেন। আপনাদের কম্পিউটারে যে কোনো সমস্যা, সফটওয়্যারগত যত সমস্যা আছে সেটা জানাতে পারেন, আমি চেষ্টা করব আপনাদেরকে সেভাবে একটু হেল্প করার জন্য। আর যদি ভিডিওটা আপনার কোনো কাজে লেগে থাকে তাহলে চ্যানেলটাতে সাবস্ক্রাইব করুন। আর ভালো লাগলে লাইক দিন বা আপনার যদি কোনো প্রশ্ন থাকে কমেন্ট করুন। ওকে, সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম।